চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। হরিহরপাড়া নতুন সড়কপুর জনসেবা ক্লাবের উদ্যোগে 21তম ডিঙা বাইচ প্রতিযোগিতা 13 জনের ডিঙা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার বিকেলে সড়কপুর ভৈরব নদীতে। ক্লাবের সদস্যরা জানান, এই এলাকায় ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ নেই। এই এলাকা নদী কেন্দ্রিক এলাকা, তাই আমরা ভৈরব নদীতে জল কমার সাথে সাথেই ডিঙা বাইচ প্রতিযোগিতা করে এলাকার মানুষদের মনোরঞ্জন দেওয়া হয়। আজকের এই প্রতিযোগিতায় ভৈরব নদী এলাকায় 13টি দল অংশগ্রহণ করে। এই খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এই ডিঙা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই ধারে ভিড় জমিয়েছিল অসংখ্য মানুষজন। আজ আমরা এখানে নতুন সড়কপুর জনসভা ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় ভৈরব নদীর বুকে ডিঙা বাইচ প্রতিযোগিতা করছি। বিগত 20-21 বছর ধরে আমরা এই প্রতিযোগিতা করে থাকি। আমাদের এই গ্রাম বাংলায় মূলত ফিল্ড নেই, খেলাধুলার খুব অভাব, কিন্তু আমরা দেখছি বর্তমান সময়ে মানুষকে ডিজিটাল যুগ থেকে বা মোবাইল থেকে মুখে এনে খেলাধুলায় যে শরীরচর্চা করার দরকার, সেটা আমাদের নদীকেন্দ্রিক হওয়ায় আমরা এখানে ডিঙা বাইচ প্রতিযোগিতা প্রতি বছর করি। এবারও এই ডিঙা বাইচ প্রতিযোগিতা এখানে আমরা আয়োজন করেছি। বাইচের পাশাপাশি আমাদের একটা অস্থায়ী মেলার আকার ধারণ করেছে এবং এই মেলায় বিভিন্ন সমস্ত সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন মানুষ এখানে জমায়েত হয়েছে। আমরা এই যে জমায়েতের মাধ্যমে সারা পশ্চিমবাংলার মানুষকে যে সম্প্রীতির বার্তা, সেটাও আমরা দিচ্ছি। পাশাপাশি মানুষের যে ঐক্য এবং পশ্চিমবাংলার মানুষ যে সম্প্রীতি রক্ষা করে একসঙ্গে চলে, সেটাও আমাদের এখান থেকে বার্তা যাচ্ছে। এবং শরীর চর্চায় যে ডিঙ্গা নদীমাতৃক এবং গ্রাম বাংলার ঐতিহ্য খেলাটাকা আমরা এখানে বহাল রাখতে পেরেছি। এই ক্লাব বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। সর্বোপরি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় সাংসদ আবু তাহের খান মহাশয়, পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, পুলিশ প্রশাসনের ডিএসপি হেডকোয়ার্টার আইসি সাহেব এবং আমাদের আরো নেতৃবৃন্দ সকলে মিলে যেভাবে সহযোগিতা করেছেন এবং সাধারণ মানুষের উপস্থিতি এবং সুশৃঙ্খল ভাবে প্রোগ্রাম শেষ করা, সব মিলে আমরা সকলে খুশি এবং সুসম্পন্ন হওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই গ্রামবাসীকে। এবং সর্বোপরি ক্লাব কর্তৃপক্ষ, আমরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আজকে ক্লাবের সদস্যবৃন্দ এই প্রোগ্রামটাকে সুসম্পন্ন হলো, সকলে মিলে আমরা আজকে প্রোগ্রামটা করলাম। আজকে ডিঙা বাইচ প্রতিযোগিতা এই নবজাগরণ ক্লাবের পরিচালনায় নতুন সড়কপুরে, এই জনসেবক ক্লাবের পরিচালনায় নতুন সড়কপুরে যে ডিঙা বাইচ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আজকে দেখলাম অসংখ্য মানুষ, সাথে সাথে গ্রামের সমস্ত মহিলারাও, নদীর পাড় উপচে পড়া ভিড়, আমরা অভিভূত। এখানে আইসি সাহেব আছেন, ডিএসপি হেডকোয়ার্টার আছেন, জেলা পরিষদের পূর্ত দপ্তরে কর্মাধ্যক্ষ আছেন, যে আমাদের পঞ্চায়েত সমিতির দলনেতা, কর্মাধ্যক্ষ, ভূমি, সমস্ত নেতৃত্বরা আছেন। তো সকলের নেতৃত্বের উপস্থিতির মধ্য দিয়ে আজকে যে ডিঙা বাইচ প্রতিযোগিতা, গ্রাম্য পরিবেশে যে আগেকার দিনের খেলা, সেই খেলাতে এত ভিড়, আমরা ভীষণ ভাবে খুশি যে আজকে মানুষের সকলের হাতে মোবাইল আছে, তারপরেও তারা সেদিকে না তাকিয়ে খেলার দিকে অধীর আগ্রহে 2 ঘন্টা ধরে এই যে প্রতীক্ষায় থাকা এবং দেখা, তাতে আমরা সত্যিকারের খুশি হয়েছি। আমরা চাইবো আগামী দিনে এই সমস্ত প্রতিযোগিতা আরো বেশি হোক এবং মানুষ আরো বেশি ভিড় হোক। আমরা সকলে মিলিতভাবে ধর্মীয় উন্মাদনার বাইরেও যে একটা জগৎ আছে, খেলার জগৎ, সেই জগৎদের সবকিছুকে ছাপিয়ে যায়, আজকে তা প্রমাণ হলো। সাম্প্রদায়িকতা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ঊর্ধ্বে এই খেলা। তো খেলার মাঠ এত প্রিয়, সেরকম আজকে এই যে গ্রামীণ সুতির উপরে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় এত ভালো প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছে, একটা সূক্ষ্ম ডিঙা, তার উপরে দাঁড়িয়ে একজন যেভাবে ডিঙা পরিচালনা করছে বা বাইচ নিয়ে যাচ্ছে নৌকাটাকে, তাই আমরা ভীষণ ভাবে খুশি। একটা সামান্য একটা কর্কেটের উপরে তারা যেভাবে যে যাচ্ছে ডিঙা তৈরি করে এবং যে খেলা এখানে অনুষ্ঠিত হলো, আমরা ভীষণ খুশি। আগামী দিনে আমরা মনে করছি যে এই খেলা আরো বেশি সমস্ত এলাকায় ছড়িয়ে যাবে এবং জনপ্রিয় হবে।